আমরা আরো একটা গাছ ধরাশায়ী হয়ে গেছে। এই ধরাশায়ী গাছটা তোমরা নাজারা দেখা যায়, সব বড় বড় গাছ ভাঙছে ভাই। একটা গাছে ভাঙা হচ্ছে, দেখা গেছে বিশাল আকৃতির গাছটা ভাই। 2-3 দিন ধরে সেই ত্রিপুরার ভিতরে কালবৈশাখী যে পরিমাণে মানে তাণ্ডব মাচাইছে আর কি। এই তাণ্ডবে ত্রিপুরার বিভিন্ন জায়গার ভিতরে রাবার গাছ টাছ ভাঙি, বিভিন্ন গাছ ভাঙি, মানুষের ঘর দুয়ার ভাঙি, সেটা তছনছ হয়ে গেছে। তো আমরা যে বাইরেছি আন্ডার এলাকা, যে যশমুর এলাকা আছে, এর ভিতরে যে পরিমাণে রাবার গাছ আছে, রাবার গাছের কি পরিমাণে মশ হচ্ছে ইয়ান সাইবার লাগে কার বাগানের ভিতরে গীতা হয়েছে না হয়েছে একটু নজারা রাখবো চারিদিকে। তো আমরা ওখানে এখানে সমতল একটা এরিয়ার ভিতরে আছি, এখন আমরা বনের ভিতরে যাবো। বনের ভিতরে মানে জঙ্গলের ভিতরে, জঙ্গল মানে জঙ্গল না, এটা হয়েছে সাদা সোনা, বুঝছো নাকি? তো হচ্ছে স্বর্ণ, স্বর্ণ গোল্ড, হোয়াইট গোল্ড রাবার, যে রাবার দিয়ে সেটা তোমরা জুতা হইতে সেটি মাথা চুল বাঁধানো গাড়ার জন্য বেগিনে বানায়। তো চলো চাই ইয়ানে জেসিবিটারে দাঁড়া করাইছি, জেসিবিটা দাঁড়া করাইছি ইয়ানের ভিতরে তো কুড়েলটা আর ইয়ানে ছাতিটা লইছি, কারণ অগাত বৃষ্টি যদি আটকাইতে আইয়ে তাহলে আমরা কই যাম। তো এই কারণে এটা এখানে পার্ক করে দিছে ইয়েরা। আমরা এখন যাইতেছি ভিতরের দিকে, এখন উঠতেছি ছোট মোটো একটা 18 মুটার টিলা। এখনো পর্যন্ত এই এলাকাতে কোনো ক্ষয়ক্ষতি দেখা যাইতেছে না। আমরা একটু ভিতরের দিকে ঢুকমু, ভিতরে ঢুকি দেখমু কালবৈশাখী গিয়ে কত ভরে দিছে। এখন পর্যন্ত এই এলাকার ভিতরে আমরা কোনো এখনো ধ্বংসলীলা দেখতে পাই নাই, ঠিক আছে? তোমরা এখন আশেপাশের জায়গাটা দেখতে আছো, জায়গাটা তোমরা একটু নজরা দেখা দিই। এই নজরাতে এখন পর্যন্ত কোনো ধ্বংসলীলার ছবি আমরা দেখতে পাই নাই। তো আমরা এখন সামনের দিকে আগামো আর দেখমু আশেপাশের কারোর বাগানের ভিতরে কালবৈশাখী কদ্দুর ভরে দিছে। তো এই জিনিসটাই আমরা এখন তৎক্ষণাৎ বের করে সেরে আপনাদের সামনে উপস্থাপনা করবো। তখন গুড়িগাড়ি সারিয়েরা আমরা একটা ধ্বংসলীলা হালকা একটা দেখতে পাইছি, যেটা এই যে গাছটা ওই গাছের এই জায়গার থুনতে ভাঙ্গি সারিয়ে এই ঠেলাটারে দোষিবার ভিতরে হালাইছে, ঠিক আছে? তোমরা একটু হালকা জুম করে দেখাই, এই যে আর এটা ভাঙছে হয়েছে এই জায়গার তুন। তো চলো সামনের দিকে আগাই, একটু আগাই সারি দেখি। ওই এখানে আরেকটা গাছ হরে গেছে মতো লাগে আমরার কাছে, আমরা একটু সেদিকে আগাবো সামনের দিকে। এখানে একটা গাছ ভাঙ্গি হচ্ছে, আমরা দেখবো এটা অন্য একটা সীমানার। সরি, এটা ভাঙি পড়ে না, এটাকে গোড়া থেকে উপরে ফেলা হয়েছে। তোমরা হালকা নজরটা দেখাই, এই যে গাছটারে কালবৈশাখী গিয়ে মোটামুটি মাছরি সারিয়ে গোড়ার তো নটি ফেলা দিছে। এটা গোড়ার তলের শিকড়টা আছে নিচে, শিকড়টাকে হারিয়ে ফেলা হয়েছে। গাছটা নতুন একটা গাছ, মাত্র এসাইড যার এসাইডের অন্য রয়েছে কিছু জায়গা। এতক্ষণ পর্যন্ত দেখি সারিয়ে আমরা পুরো এলাকার ভিতরে এই গাছটারে পাইছি যেটা ভাঙছে। এখন দেখা যাক সামনের দিকে আরো আগামো আমরা। এই টিলাটা মোটামুটি প্রদক্ষিণ করে ফেলাইছি আমরা। আমরা এখন এখান দিয়া এই যে পদ রাস্তাটা আছে এটা দিয়ে সেটা ওই সামনের টিলাতে যাবো, ঠিক আছে? ওই দিকে যে টিলাটা দেখতেছেন আপনারা, ওইখানে যাবো আমরা। দেখা যাক ওই টিলার ভিতরে কিরকম ভাঙছে। ওই এখানে একটা থলির ভিতরে একটা গাছ মনে হইতেছে ঘুমাই গেছে, ওই যে ছোট্ট করে দেখা যার। এখানে 2টা গাছ চিরতরে শোয়াই দেওয়া হয়েছে এগুলোকে। আমরা এখন নতুন একটা রাস্তা দিয়ে সারি উঠতেছি, নতুন একটা টিলাত। এটা আমরারই বাগান। যাই হোক, এটার ভিতরে দেখা যাচ্ছে একটা বিশাল গাছ শীত করে ফেলা রাখছে। তো যাই দেখি কি অবস্থা, কয়টা ফালাইছি। একটা তো দূরের থেকে দেখি মনটা একটা হালকা খারাপ হয়ে গেছে। এখন পর্যন্ত এই এরিয়ার ভিতরে এই একটা গাছে ভাঙা হচ্ছে, দেখা গেছে বিশাল আকৃতির গাছটা, অনেক বড় সাইজের একটা পুরান গাছ, ঠিক আছে? আর এটা ভাঙ্গি জনের মূল কারণ হচ্ছে কি জানো নেই? এটা ভাঙ্গি জনের মূল কারণ হচ্ছে যে কোনোভাবে এটার গোড়ার ভিতরে পছন্দ ছিল। এই যে এই জায়গাটা শুকনা, এটা একদম শুকনা গোড়া। মেইন মূল যেটা আছিল এই যে এটা শুকনা। তো শুকনা হওয়ার কারণে এটার মূল গোড়াটা শুকাই যাওয়ার কারণে এই গাছটা ভাঙি করে গেছে। বিশাল আকৃতির একটা গাছ। এটা কয়েকদিন আগে চ্যানেল করে দিয়েছিলাম আমি, ওই যে নতুন চ্যানেল, ওখানে একদিনও কাটা হয়নি। তো এই গাছটা এই কারণে ভাঙি গেছে। আমরা এখন সামনের দিকে যাই দেখবো, এই এলাকাটার ভিতরে যাই দেখবো আর কোনো দিকে কোনো গাছ ভাঙা হচ্ছে কিনা। যাই হোক, এটার আত্মার শান্তি হোক এই গাছটার। আমরা এই গাছ অনেক কষ্ট দিত গাছটা। ইস, হালকা করে সেরে এনে জলটা ফালা দেবো, নাহলে সামনের দিন আবার গাছ কাটতে দিত না। আমরা আরো একটা গাছ ধরাশায়ী হয়ে গেছে। এই ধরাশায়ী গাছটা তোমরা নাজারা দেখা যায়, সব বড় বড় গাছ ভাঙছে ভাই। গাছের এরিয়া দেখো কত বড়, তোমরা দেখাই ওইছ সব বড় বড় গাছ ভাঙছে। আর একটু জুম করে দেখাই, এই যে সাইজ দেখছেন কত বড়। এটা নতুন গাছ। এই সাইডে চ্যানেলটা খুলে দেবো ভাবছিলাম, একদম বড় গাছ। আর এই গাছটা ভাঙনের স্কিনের একটাই কারণ, এটার গোড়াটা হঁচি গেছে, এই যে শুকনা গোড়া, ঠিক আছে? এই সাইডে কোনো ইয়ে নাই, গোড়াটা দেখো একদম শুকনা।
তো শুকনো হওয়ার কারণে এই গাছটা এই জায়গা দিশারি এরে নষ্ট হয়ে গেছে। ওই গাছটা উপরে পুরা ভালো, কিন্তু ভিতরে এটার গোড়াটা ফসা, বুঝছো নি? এই ফসা হওয়ার কারণে গাছটা ভাঙি গেছে। আমাদের এত বড় গাছটা যে এখানে ভাঙছি, এই গাছটা ভাঙানোর একমাত্র কারণ হচ্ছে এটার গোড়াটা যেটা, এটার গোড়াটা ফসা। তো উপরে গাছটা খুবই সুন্দর দেখা যাইতেছে, কিন্তু গাছটার গোড়ার ভিতরে মাল নাই। এই যে এটা শুকনা গোড়া, ঠিক আছে, এটা চামড়াটা পুরোটাই, এটার এই যে এতানটা আছে এটা পুরোটাই কাঁচা, এটা শুকাই গেছে অনেক আগে, বুঝছো নি? তো যার কারণে এটা ভাঙি টুকরা টুকরো হয়ে গেছে কই। তো এই পর্যন্ত দেখা গেছে, এই পর্যন্ত দেখা গেছে দুইটা গাছ আমরা বড় বড় দুইটা গাছ গোড়া ফসার কারণে ভাঙি গেছে কই। তো কিছু করার নাই, গোড়া ফসা থাকলে তো ভাঙবেই। যদিও দুটা গাছ যে ভাঙছে, দুটা গাছে অনেক বড় বড় গাছ ভাঙছে, আমরা ক্ষতিতে হয়েছে ভাই। একটা গাছের রক্ষণের দিনে বাজারের মূল্য আছে 3,000 4,000 টাকা, 5,000 টাকা চলে গেছে। ওই সাইডে একটা গাছ আবার গোড়া হারিয়ে রয়েছে, শালা সব গোড়া হারিয়ে গেছে গেছে 3-4-12,000 টাকা হরিষ্কার। তো এইদিকে দুই একটা গাছ আমরা ভাঙছে দেখতেছি, এখন দেখি এগুলো কিভাবে ভাঙছে বা কিটা আসে বিষয়, ঠিক আছে? ও এই যে এখানে দুইটা ঠেলা বড় বড় হয়ে রয়েছে দেখা যার, একটা ঠেলা ভাঙছি ইয়ান্তুন আর একটা ঠেলা ভাঙছি ইয়ান্তুন, ঠিক আছে? ওই উপরে একটা ভাঙছি, যাই হোক এটা তো আছে, যাই হোক গেছে। আর একটা ওই এদিকে ভাঙছি, তখন এটা কোনান তুমি এটা একদম পুরো আঘাতুন মশারি ভাঙি ফেলা দিছে ভাই। ক্ষতি হয়েছে মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে, 15-20,000 টাকার একটা ফটকা লাগছে। প্রত্যেকটা বছরে এইভাবে কৃষকের ক্ষতি হইতে আছে, কিছু করার নাই। এখন ভগবানের লগত যুদ্ধ করান যাইতে না, আর যা ক্ষতি হয়েছে তাই অ্যাকসেপ্ট করে নিতে হইব। আমি আছি এখন আমার বন্ধুর বাগানে, এত টিএসআর চাকরি করে, আবার এত কইছিল হাতের বাগানের ভিতরে গাছ গাছারা ভাঙছি না, কিন্তু সাইবার লাই। আমি যদিও সীমানা তো চিনি না, কিন্তু প্রচুর গাছই ভাঙছে দেখা যাইতেছে এখানে। তো আমরা একটু নাজারাটা তোমরা দেখাইতেছি, পুরো দুলিশাত করেছি এখানে দিই। এই যে ইয়ানে একটা গাছ, ইয়ানে একটা গাছ ধরে রয়েছে, ওই এদিকে গাছ ভাঙছে, সামনে ভাঙছে, এই সাইডে ভাঙছে, ওই ইয়ানো ভাঙছে। যদিও মোবাইলে পুরাটা দেখা যাইতেছে না। এই গাছটা ইয়ান দিয়ে 2 ফাটা ছিল, ইয়ান দিয়ে একটা ফাটা ছিল, এটা ভাঙিয়ে গেছে, তো এটা ভাঙিয়ে ইয়ান হরে রয়েছে, ঠিক আছে? ইয়ানে কয়েকটা গাছ ভাঙছে, ইয়ানে একটা ছোট্ট একটা ঠেলে ভাঙছে, ঠেলে ঠুলে লাগতে সমস্যা নাই। আরে কত বড় গাছ রে! এই গাছটা মোটামুটি পুরো এটার গোড়া থেকে হারা দিছে। এটা কি হাতের গাছ নাকি অন্য কারোর ঠিক করতে পারি না আমি। প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে ভাই। এই যে এখানে একটা গাছ ভাঙি হয়ে রয়েছে, একদম কাঠন্য জায়গা দিয়ে। এই যে গাছটা ভাঙি হয়ে রয়েছে, ও মা গো, এখানে তুই তো সব ভাঙলেছি। এদিকেও প্রচুর ভাঙছে, আমি তোমরা দেখাইতেছি। এই যে দেখো, এই যে গাছ ভাঙি আর টুকরা করে রেখেছে, ওই এনে একটা হতা রেখেছে সামনে। ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রাবার গাছ একটু নরম, যার কারণে বৃষ্টি তুফান আইবার লগে লগে ভাঙিলায়। বাগানে আইছিলাম, ওখানে দেখো গাছটি কাটা নাই। এই বাগানের ভিতরে সবচেয়ে বড় গাছ আছিল ওই চিয়া, ঠিক আছে? সবচেয়ে বড় গাছ এরকম 30-35 সাইজ হইব, ঠিক আছে? আর শালা ইয়ে ভাঙি হচ্ছে, ইয়ে ছোট গাছ ওই হিয়ানো হচ্ছে। মানে সবচেয়ে বড় গাছ যুগুন বাগানের ভিতরে বাঁচি, মানে এটা তুফানে সাইড হয়েছে, এতে বাগানেতে গাছ ইয়ে বর্তে হয়েছে। ওই তো ইয়ে সবচেয়ে বড় গাছ, মানে বড় গাছের ভিতরে ইয়ে হরে গিয়ে বুঝতো, ইয়ারও অন্দা দিছে। হ্যাঁ রে তুফান রে, মানে বড় বড় গাছ যুগুন ধরে ধরে বেগুন মশরে দিছে। কিতা কইতাম, কিছু কর নাই ভাই। ইগিয়া দুগা ইয়ানি ইগিয়া 3 গিয়া আর ইগিয়ারও বেয়া করে রেখেছে। এসেছে কৃষকের নমুনা, কাল বৈশাখীতে কৃষকের নমুনা। যারা ঘরের ভিতরে বৃষ্টি এনজয় করো তারা খুব বালাই আছে ভাই। কৃষকের কারোর ধান নিচে বই, কারোর আবার গাছ ভাঙি লেছে, কিছু করার নাই। এখন গেছে তো গেছে, কিছু করার আসেনি, সুখ দুঃখেই জীবন। এই অবস্থা ভাই। এই যে ইগিয়া আর ইয়া নেই, ওই যে এই অবস্থা।